ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন, চলে যাবেন, গায়ে মাখবেন না, কেমন? ফুল যদি নেই তোমার হাতে হয়নি। পিসি নমস্কার। નમસ્કાર નમસ્તે নমস্কার ইন্ড কেম છો? আমারে বকবেন না তো? কি বলে? না না, কি বলে বলতে মানে আমি কইতাছি এই কিছুদিন আগে এই রবীন্দ্র সদনে নজরুল জন্মজয়ন্তী উৎসবে নাকি আপনি একখানা খুব ভালো গান করছিলেন, নজরুল গীতি। তা সেই গানটা না আমি শুনতে পাই নাই। তার কারণ হইল আমি না একটা নতুন চায়ের দোকান দিছি। তা চায়ের দোকান এত ভিড় ছিল, তা আমি দোকান বন্ধ করে আইতে আইতে গানটা না আপনার শেষ হয়ে গেছে। লে হালুয়া যদি আপনি আমার ওই গানটা একবার শোনান তাহলে কিন্তু খুব ভালো হয়। আমি সবাইকে প্রণাম জানিয়ে বলছি যে আমি তো প্র্যাকটিস করি না, আর আমি চর্চাও করি না। আপনি প্র্যাকটিস না কইরা এত সুন্দর গান করেন। আপনার এই গান শোনার জন্য কিছু অন্ধ ভক্ত আছে, পাগলের মতন করে। দেখলেন তো, এই জন্য তো কইতাছি প্লিজ একটা গান গান। ফুল নেব না, অশ্রু নেব ভেবে হইয়া আমার কিন্তু কথা ভুল হলে আমাকে ধরবেন না, আমার কাছে কিন্তু কাগজ নেই। না না পিসি, আপনারে কে কি কইব? তার এত দুঃসাহস আছে যে আপনারা কেউ কিছু কইব? খালি একটু লক্ষ্য রাখবেন যাতে গানের সুরটাটা যাতে ঠিকঠাক থাকে, তাহলেই হইব। প্লিজ স্টার্ট করুন একটু। ফুল নেব না, অশ্রু নেব ভেবে হইয়া নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল। পিসি পিসি পিসি, ওই আপনার পাশে গায়ক ইন্দ্রনীল সেন দাঁড়িয়ে আছেন, ওনাকে একটু বলুন না একটু গান করতে প্লিজ। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি ওনার গান, এখন কিন্তু আর শুনতে পাই না। প্লিজ একটু বলুন না। ফুল যদি নেই তোমার হাতে হয়নি। এ কি ইন্দ্রনীল সেনবাবু এত সুন্দর গান করেন, উনি এত বড় একটা গায়ক হওয়া সত্ত্বেও আপনি ওনার গানে ভুল ধরলেন? তা কি করে হয়? আমার মনে হইতাছে আপনিও কোথায় মনে হয় একটু ভুল করতেছেন। আমার সাথে চর্চা করতে যাবেন না, কোন গুত্তনি দেবো না। না না, মিস্টেক হয়ে গেছে। আপনার গানে কখনো ভুল হয় নাকি? না না, আপনি গান করেন, আপনি গান করেন। তুমি আমার সুরটাই ভুল করে যা, এই ইন্দ্রনীল বাবু না সব গোলায় দিল। এত সুন্দর গানটা করতেছিল, এত সুন্দর সুরটা ধরছিলেন পিসি, আর কি বলবো না, সত্যি আমাদের পিসির গান শুনে আমার একটি ছোট বোন এতটা ইমোশনাল হয়ে গেছে, এত কান্নাকাটি করছে, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। তোমার হাতে জল রবে গো নয়ন অশ্রু মিলে ফুল বিরায় অশ্রু মিলে। करो हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। কি বলে? না না পিসি, ও কিছু না। আমার ওই ছোট বোনটা তোমার এই গানটা শুনে এতটা ইমোশনাল হয়ে গেছে, তো কান্নাকাটি করছিল, তাই উনি বলছে যে গানটাকে বন্ধ করতে। চোখের জল উনি আর দেখতে পাচ্ছেন না, তো যার জন্য। বন্ধুগণ,
আমি জানি আপনারা অনেক ধৈর্য ধরে এই গানটারে শুনলেন, আপনারা বিশ্বাস করেন। আমি একটা কথাই আপনাদেরও কই, এই আমাদের মাননীয় লাস্টের ছোট্ট একটা পার্ট এত সুন্দরভাবে গিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় এটা পুরো ভাইরাল হয়ে গেছে। আর সোশ্যাল মিডিয়াতে এই লাস্টটুকু পার্ট গান শুনে বাংলার জনগণ কি বলছেন জানেন? বলছেন যে আমাদের মাননীয়া সঠিক সময় সঠিক গানটাই গিয়েছেন। সে লাস্টটুকু পার্ট প্লিজ আপনারা একটু শুনুন না। আমার যাবার সময় হলো, দাও বিদায়। যা, সঙ্গীত শেষ হয়ে গেল। আর মনে হয় সঙ্গীত শুনতে পারুম কি না আমি জানি না। আমাগো পিসির কত গুণ আছে তা তো আপনারা সকলেই জানেন, কি জানেন না? হ্যাঁ কি না আমার একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইবেন। যেমন উনি ভালো ছবি আঁকতে জানেন, পিয়ানো বাজাতে জানেন, একজন অ্যাডভোকেট। কিন্তু যেটা আপনারা জানতেন না সেটাও কিন্তু আজকে জেনে গেলেন। উনি যে একজন ভালো নজরুল গীতি গান করতে জানেন। একবার ভাবুন বাংলার গায়কদের কি অবস্থা। আমরা ছোটবেলায় নচিকেতার গান শুনতাম, সেই বিদ্রোহী গান, সেই গান শুনে মেরুদণ্ড সোজা রাখতাম। সেই অপূর্ব গান, মন ছুঁয়ে যাওয়ার মতন সেই গান জানি নচিকেতা এখন সব ভুলেই গেছে এনাদের পাল্লায় পড়ে। আর তার সাথে সাথে আজকে তো আপনারা দেখতেই পেলেন ইন্দ্রনীল সেন এত সুন্দর গান করেন। উনিও জানি গানটা করতে গিয়েও ঠিক মতন উনি গানটা করতে পারলেন না। মিথ্যেবাদী ছোট লোক একখানা। আজকে যেহেতু গান নিয়েই সব কথা হচ্ছে, তাহলে আমাদের এই তৃণমূলে কত ভালো ভালো গায়ক আছেন তা কি আপনারা জানেন? বলেন কি? নাম্বার 1 কুনাল বাবু, যিনি বিদেশে ঘুরতে গিয়ে সেখানেও আবার গান করছেন। কি অপূর্ব সুরে গান করছেন। चांद खिला है जुल्फ घनेरी शाम क्या सागर जैसी आंखों वाली ये तो बता तेरा नाम দেখছেন কুনাল বাবুর কত ট্যালেন্ট, কি সুন্দর গান করেন, তাও আবার বাংলায় না হিন্দিতে। এই বিদেশি ভদ্রমহিলারে গানটা শোনানোর সময় আবার ক্যামেরা বন্দি করছিলেন। ক্যামেরা বন্দি কইরা ওনার সোশ্যাল পেজে পোস্ট করার পর এবার আপনার আমার মতন সাধারণ পাবলিক ওনার কমেন্ট বক্সে সব হাজির হয়ে গেছেন। একজন কমেন্ট করেছেন ওই দুই ম্যাডামকে, সোনার চেন, ঘড়ি, পার্স, কোনো দামি জিনিস সাবধানে রাখবেন ম্যাডাম, এটা একটা চোর বাটপার। আরেকজন কুণালবাবুর কমেন্ট বক্সে কমেন্ট করছেন, সেটা শুনলে হয়তো আপনারা লুডুপুটু খাইবেন। উল্টে কুণালবাবুকে সাজেশন দিচ্ছে আপনার পিজলমানের চাপড়ানো ছবিটা ওনাদেরকে একটু দেখান, আপনার প্রেমে পড়ে যাবে। একজন আছেন যেরকম উনি ভালো ঘুগনি খেয়ে বলেন না, খুব টেস্টি ঘুগনি, যেরকম ভালো দই, উনি যে একজন ভালো গায়ক সেটা হয়তো আপনারা অনেকেই জানেন না। তিনি হলেন রচনা ব্যানার্জি, দিদি নাম্বার 1। তাহলে আমরা ডাইরেক্ট দিদিকেই বলি, ও দিদি একটা ভালো একটা গান করুন না। রচনাদি গানটা কিন্তু ফাটাফাটি ছিল একদম, কিন্তু গানের লগে লগে আপনি আবার লাফাইতেছিলেন কেন?